তো নমস্কার বন্ধুগণ, তো আজকে আবার চলে এসেছি নামযোগ্যই। তো এটা আমার কথাবার্তা শুনে তোমাদের হয়তো এরকম অবাক লাগতেই পারে, কারণ একটু গ্রামগঞ্জে একটু বাড়ি তো, তাই এমনভাবে কথা কই, তা কিছু মনে করো না কেউ। তো ভাই তাপে আমরা আবার চলে এসেছি নামযোগ্যই। তো ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ জিলেপির দোকান মোকান রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো এটা হচ্ছে আনন্দ মেলা, মানে এখানে খাওয়া দাওয়া যদি করতে হয় এখানে চলে আসবো। আর এখানে রয়েছে তোমার ঠাকুরকে যদি কিছু ভোগ দান টান যদি করতে চাও ওখানে দিতে পারো। আর এইদিকে দেখতে পাচ্ছ হরি নাম হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর এইদিকে দেখে না সবাই রাস্তাঘাটের উপর দিয়ে যেইবে যা আসা করছে, বাবা ভয় লাগছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ছেলে পেলে খেলা উল্লেখ করছে, একটু মেলা পানা হয়েছে গ্রামগঞ্জের ভিতরে। আর কি আমি হবে কাও ভালো, তবুও ভালোই লোকজন হয়েছে। আমরা যাচ্ছিলাম, এবার জাতি আমি একটু পোস্ট ফাইজ দিচ্ছি, দেখো হ্যাঁ এইদিকে দেখো দাঁড়িয়ে চুল কাটছে আর ভাবছে যে মনে মনে কি যে করবো বাবা, একটা হচ্ছে না আমার, মানে বুঝতে পারছো কি। আর এইদিকে দেখো দেখো হরে কৃষ্ণ একটু সবাই মিলে বলে দাও তো হরে কৃষ্ণ। হ্যাঁ আইসি, একটু নাম না শুনলে হয়, তাই একটু নাম শুনে আবার চলে আসলাম এই খেলাধুলো এই জায়গায়। একটু মনটা ছটফট করছিল, তো তাই আবার এখানে আবার চলে আসলাম। তোমরা তো বুঝতে পারছো উড়ন্ত বয়সে উড়ন্ত মন তো একটু ছটফট তো করবেই, তাও ছটফট করলে আর ঠাকায় রাখা গিয়ে যাবে। উড়ন্ত মনে এখন উড়ে বেড়াতে যাবে, তবু এই উড়ন্ত মন থেকে একটু সামলাই একটু চলে আসলাম। আবার একটু হরি নাম শুনছি, তো হরি নাম শুনছি, সবাই একটু হরি নামটা শুনলাম। এখান থেকে নাম শুনে আবার এদিকে চলে আসলাম, দেখি কত সুন্দরভাবে জল পড়তেছে রে বাবা। জলটা তাও কে দিচ্ছে দেখেছো রে বাবা রে, এটা হচ্ছে আনন্দ মেলা। এই যে খাওয়া দাওয়া এখানে আবার এই যে দেখতে পাচ্ছ কুটাকুটি সবজি মবজি রাখা রয়েছে। আর এইদিকে দেখো সব সবজি টবজি কেটে কুটে এই দেখো রান্না বান্না হচ্ছে। আর রান্না বান্না করি বাবার এই কড়াইখানা দেখেছো, মানে না হলেও তোমাদের মানে 1 কুইন্টালের উপরে নাকি রান্না হয় এর একটা কড়াইতে, মানে কত বড় কড়াই, মানে বুঝতে পারছো। কড়াই দেখেই কিন্তু আমার কিন্তু অবাক হয়ে গেছি, কড়াই কিন্তু আশেপাশে কোথাও দেখা যায় না। আর এইদিকে দেখে না ওরে বাবারে হাতাখানা দেখে না, বুঝতে পারছো যে হাতা তো না, এটা হচ্ছে বাস নিয়ে এসছে। তো তবুও আমি দেখে একেবারে অবাক করে বাবারে কয়ে উঠিস একেবারে, ওরে বাবা। যাই হোক এসব দেখার পরে এইদিকে আবার চলে আসলাম, ওরে বাবারে ডালের গাবলাখানা বানাইছো দেখছো, এবারে সেই গাবলা। আর এইদিকে দেখো বাবা ভাত মাছ তরকারি মরকারি সব রেডি হয় এবারে, আমি নিয়ে যাবো ঝগড়া করতেস। আর এইদিকে দেখে নাও লাইন দেখো খাবার, মৎস্য এরকম খেয়ে থাকে না, তবু আমি চলে এসেছি। তোমাকে কি কবো, কারো যেন কয়ে না, আমিও খেতে এসেছি এখানে, ঠিক আছে ভাই চুপ করে থাকে না সবাই। আমি তো কয়েই দিলাম, সরি কিছু মনে করে না। এই দেখো কড়াই দেখো কত যে গাবলা ডাল তুললো, তোমাদের কি খবর, না হলেও 4-5 গাবলা করছি, 20-30 গাবলা ডাল তোলা হয়ে গেছে। এই সবাই বসে পড়েছে। আর তারপরে এইদিকে খাওয়ার জায়গা বানাইছে দেখো, এইদিকে দাঁড়ায় খাবে, আর এইদিকে আবার বসে বসে খাবে। বাবারে মানুষজন কত রকম ভাবে খাতি দেখে ঠাকুর। আর ঠাকুরকে যাই হোক ঠাকুরই প্রসাদ দাঁড়ায় খেতে নেই, আমরা আবার বসে পড়লাম। কয়েন খাসনি ওরা, কয়েন খাসনি 10 দিন 10 দিন না খাওয়ার আজকে সত্যি তুলবি নাকি, সেরকম চিন্তা ভাবনা। তারপর বন্ধুগণ আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এবার রেডি করে, বাবারে কি যে ভিড়। আর বাবা 12টা 10টা 11টা বাজতে গেছে, তারপরেও কত ভিড়, লোকজন আসতেই রয়েছে ওরে বাবারে। আর আবার এদিকে একটু ঘুরু করলাম। আর এইদিকে দেখলাম বাড়ি যাওয়ার পথেই বৃষ্টি শুরু। আর বন্ধুরা ভিডিওটা মেলা লম্বা করতে চালাম না, কারণ বৃষ্টি আসছে, তো একটু বাড়ি ঘরে যেতে হবে। তো যদি একটু ভিডিও যদি ভালো লেগে তাই লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।